আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বেশি স্বাদে এই চিচিঙ্গাটা রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে। কথা না বাইরে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এখানে নিয়ে নিলাম বুট, আর এই বুট হচ্ছে আমরা যে চটপটি খাই, আর এগুলোকে আমি বেজে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের মতন বিওয়াস। তারপরে আর এই চিচিঙ্গাগুলোকে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়, আর চিচিঙ্গাতে যে বিচি পাওয়া যায় সেটাও ফেলে দিয়েছি বিওয়াস। তারপর চুলায় দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি না হাফ টেবিল চামচ রসুন বাটা। আর রসুন বাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর পেঁয়াজও নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এ পর্যায়ে চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বিওয়ার্স। আর এই তেলের মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি। তারপরে যে আমি বুট ভেজেছিলাম আর সেটা এখন দিয়ে দিলাম। আপনারা যদি বুট বেলা পান না আপনারা স্কিপ করতে পারবেন। বুট ছাড়াও কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে এই চিচিঙ্গাটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে বিওয়ার্স। তারপরে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে কাটতে পারবেন। তারপরে উল্টে পাল্টে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বিওয়ার্স। তারপর ঢাকনা উঠে নিয়েছি। আর চিচিঙ্গা একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু এই চিচিঙ্গা থেকে পানি বের হবে, আর এই পানি দিয়ে কিন্তু আমি এই চিচিঙ্গাটা রান্না করব। এখানে কোনো আর এক্সট্রা পানি দেব না বিওয়ার্স। আর চুলার আগুন আছে দেখে এখন আমি এই চিচিঙ্গাটা রান্না করব আরও 6-7 মিনিটের মতন। এটা করে চিচিঙ্গাটা রান্না হয়ে যাবে বিওয়ার্স। আর রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আপনার কাছে যদি ধনিয়া পাতা থাকে আপনারা দিয়ে দিতে পারবেন, আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না বিকজ এখানে আপনারা কাঁচামরিচ অ্যাড করতে পারবেন। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে আর বুট দিয়ে কিন্তু এই চিচিঙ্গা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই চিচিঙ্গা কিন্তু আমাদের সিলেটি ভাষায় কিন্তু ফইটা হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এই নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যাদের কাছে এই চিচিঙ্গাটা পছন্দ না তারা এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবা, দেখবা অনেক ভালো লাগবে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আজকের এই চিচিঙ্গা ভাজিটি। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবারও আপনাদের মাঝে কোনো এক রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।